নমঃ মহাদেব্যৈ শিবাयै সততং নমঃ। মহালয়ার এই চণ্ডী পাঠের সাথেই যেন আমাদের মনে জাগরিত হয় নতুন আবেগ, জেগে ওঠে নতুন উচ্ছ্বাস। আকাশে বাতাসে ধ্বনিত হয় মায়ের আগমন বার্তা। নদীর কূলে কূলে কাশ ফুলের বাগানে শরতের শুভ্র বাতাস যে দোলা দেয়, তা যেন প্রতিটি বাঙালি হৃদয়কেই দুলিয়ে দেয়। ভেজা তুলোর মতো আকাশে ভাসমান সাদা মেঘের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের কল্পনাও যেন ডানা মেলে মা দুর্গার আগমনে। আমরা মেতে উঠি দুর্গতি নাশিনীর বন্দনায়। কিন্তু আমরা অনেকেই জানি না কবে শুরু হয়েছিল এই দুর্গাপূজা, কখনই ছিল এর সঠিক সময়, কেই বা করেছিল এই আশ্বিন মাসের দুর্গাপূজার প্রচলন। বিষয়গুলি সম্পর্কে জানতে চাইলে সমগ্র ভিডিওতে আমার সঙ্গে থাকুন। এবার দেখা যাক দুর্গাপূজার প্রচলন সম্পর্কে বিভিন্ন শাস্ত্র ও পুরাণে কি বলা হয়েছে। এ সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণের 57 অধ্যায়ে বলা হয়েছে, প্রথমে পূজিতা শাস্ত্র কৃষ্ণের পরমাত্মনা বৃন্দাবনেশ্ব শিষ্টাদৌ গোলকে রাসমণ্ডলে মধু কৈটভ ভিতেচ ব্রহ্মাণস্যাদিতীয়ত ত্রিপুরে পেরিতে নৈব তৃতীয় ত্রিপুরারীনা ভ্রষ্টাস্যা মহেন্দ্রনা সাপার্দুবাসব পুরা চতুর্থে পূজিতা দেবী ভক্ত ভগবতী সতী। অর্থাৎ প্রথমে জগৎ সৃষ্টির আদিকালে পরমাত্মা শ্রীকৃষ্ণ গোলকধামের বৃন্দাবনের মধ্যগত রাসমণ্ডলে দেবী দুর্গার পূজা করেন। দ্বিতীয় পূজা করেন ব্রহ্মা মধু কৈটভ দত্তের ভয়ে ভীত হয়ে তার বিনাশ সাধনের জন্য। তৃতীয় দুর্গা পূজা করেন ত্রিপুরারী শিব ত্রিপুর বিনাশ সাধনের জন্য। চতুর্থ দুর্গা পূজাটি করেন দেবরাজ ইন্দ্র দুর্বাসার অভিশাপ মুক্ত হওয়ার জন্য। তবে মার্কণ্ডেয় পুরাণ অনুসারে প্রথম মর্তলোকে দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তি তৈরি করে পূজা করেন সূর্যবংশের মহারাজা সুরথ ও সমাধি বৈশ্য। রাজা সুরথ ও সমাধি বৈশ্য যখন পূজা করেন তখন ছিল বসন্তকাল বা সূর্যের উত্তরায়ণ বা দেবাদিদের পূজা অর্চনার শাস্ত্রসম্মত সময়। তাই এই পূজাকে বলা হয় কালের পূজা। এ কারণে এতে বোধনের প্রয়োজন হয় না। এখনো এই পূজা বাসন্তী পূজা নামেই পরিচিত। শ্রী শ্রী দুর্গা সপ্তমী চণ্ডীতেও এই পূজার বর্ণনা রয়েছে। এবার দেখা যাক অকাল বোধনের উদ্ভব হলো কিভাবে। এক্ষেত্রে বিভিন্ন পুরাণ ও শাস্ত্রে ভিন্ন ভিন্ন বর্ণনা রয়েছে। শ্রীমৎ দেবী ভাগবত পুরাণের 3য় স্কন্ধের 30তম অধ্যায় থেকে জানা যায়, রাম রাবণের যুদ্ধের মধ্যবর্তী সময়ে রাবণের কাছে রামের বারবার পরাজিত হওয়া ও কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গের কারণে রামচন্দ্রের অমঙ্গলের আশঙ্কায় দেবতারা সহ রামচন্দ্র যখন অস্থির হয়ে পড়েন, তখন দেবর্ষি নারদ উপস্থিত হয়ে রামচন্দ্রকে অভয় দিয়ে বলেছিলেন, উপায়াং কথমাদ্য তস্য নাশায় রাঘব ব্রতং কুরুষ্য শ্রদ্ধা বানাশ্বিনে মাসি সম্প্রতম। অর্থাৎ, হে রঘুনন্দন, আমি আপনাকে রাবণ বধের উপায় বলছি। আপনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে এই আশ্বিন মাসেই ব্রত অনুষ্ঠান করে রাবণকে বধ করুন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, দেবর্ষি নারদ এখানে যে ব্রতের কথা বলেছিলেন তা হল দুর্গাপূজার নবরাত্রি ব্রত। এখানে কিন্তু বোধনের বিষয়টি উল্লেখ ছিল না। আবার বৃহধর্ম পুরাণ অনুসারে রাম রাবণের যুদ্ধের সময় কুম্ভকর্ণকে জাগানো হলে দেবতারা রামচন্দ্রের অমঙ্গলের আশঙ্কায় অস্থির হয়ে ব্রহ্মার কাছে যান পরামর্শের জন্য। দেবতাদের আবেদনে ব্রহ্মা তখন রামচন্দ্রের সাহায্য হেতু নিজেই অসময়ে দেবী দুর্গার আরাধনা করেন। শরৎকালে ব্রহ্মা স্তব করে দেবী মহামায়াকে জাগ্রত করেন। এই পূজার উদ্দেশ্যে ব্রহ্মা তখন দেবতাদের নিয়ে মর্তে আসেন। ধ্যানের মাধ্যমে তিনি জানতে পারেন মর্তের এক গভীর জঙ্গলের এক বিল্ল বৃক্ষের ডালে এক পরমা সুন্দরী কন্যার বেশে ঘুমিয়ে আছেন স্বয়ং দেবী মহামায়া। ব্রহ্মা তখন সেই বিল্ল বৃক্ষের নিচে গিয়ে স্তব করে বা বোধন করে দেবীকে জাগ্রত করেন। এই কারণে আজও বিল্ল বৃক্ষের নিচেই দেবীর বোধন করানো হয়। যাই হোক, ব্রহ্মার তপস্যায় দেবী তখন বালিকা রূপ ত্যাগ করে চণ্ডিকা মূর্তি ধারণ করেন।
ব্রহ্মা তখন দেবীকে বলেন, হে দেবী, রাবণ বধের জন্য তোমাকে অকালে আমরা জাগ্রত করেছি। যতদিন রাবণ বধ না হয় আমরা ততদিন তোমার পূজা করব। যেমন করে আজ আমরা বোধন করে তোমার পূজা করলাম, তেমনি মর্তবাসী যুগ যুগ ধরে তোমার সেইভাবেই পূজা করবে। ব্রহ্মার স্তবে সন্তুষ্ট হয়ে দেবী তখন বলেন, সপ্তমীতে আমি প্রবেশ করব রামের বাণে, অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণের 10 মুন্ড বিচ্ছিন্ন হবে এবং তা আবার জোড়াও লাগবে, কিন্তু নবমীতে রামের বাণে রাবণ নিহত হবে। দশমীতে হবে রাবণ বধের বিজয় উৎসব। এই রীতি মেনে আজও ভারতের বিভিন্ন জায়গায় রাবণের মূর্তি পুড়িয়ে বিজয় উৎসব বা দশেহারা উৎসব পালন করা হয়। আর এই কারণে আজও পুরোহিত দর্পণ, দেবী পুরাণের বিধি বা ক্রিয়াকাণ্ড বাড়ি দিতে দুর্গা পূজার বোধনের মন্ত্রে বলা হয়, ওই রাবণস্য বধায় রামস্যনুগ্রায় চ অকালে ব্রহ্মণা বোধ দেবাস্তুই গীত পুরা অহম পাশ্বিনে তস্যদ বোধায় আমি সুরেশ্বরী দর্মার্থ কাম মোক্ষ বরদাস্তব শোভন সাক্রোশ সংবদ্ধ স্বরাজ্য শান্তন স্থান প্রতিরোধায় আমি দেবী চণ্ডাতিকে চণ্ডী চণ্ড বিগ্রহকারিণী বিল্ল শাখায় সমাশ্রিত তিষ্ঠ দেবী যথা সুখং। অর্থাৎ, হে দেবী, অদ্য হতে রাবণ বধের নিমিত্তে শ্রীরামের অনুগ্রহে ব্রহ্মা আশ্বিন মাসে আপনার বোধন করেছিল। সেই হেতু আমরা ধর্ম কাম মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে হে দেবী চণ্ডা চণ্ডতীকে বিগ্রহধারিণী আজই বিল্ল বৃক্ষের সমীপে আপনার বোধন করছি। আপনি বিল্ল শাখায় যথাবিহিত অবস্থান করুন। দেখবেন তাই আজও এই রীতি মেনেই ষষ্ঠীতে বেলতলাতেই পুজো করা হয়। তবে অকাল বোধন ও শরৎকালীন দুর্গাপূজার সবচেয়ে সুন্দর ও পরিষ্কার বর্ণনা রয়েছে কৃত্তিবাসী রামায়ণে। এই রামায়ণের বর্ণনা অনুসারে দেখা যায়, সীতা উদ্ধারের জন্য রাম রাবণের মধ্যে যখন মহাসংগ্রাম শুরু হয়, তখন যুদ্ধে পরাজয় অনুভব করে রাবণ মাতা অম্বিকাকে স্মরণ করেন। কৃত্তিবাস লিখেছেন, আর কেহ নাহি মোর ভরসা সংসারে, শঙ্কর তেজিল তেই ডাকিমা তোমারে। যদিও রাবণ শিবের উপাসক ছিলেন, তথাপি তিনি মা কালীরও পরম ভক্ত ছিলেন। আকুল আবেদনে দেবী তাকে দেখা দেন এবং তাকে অভয় দেন। কৃত্তিবাস লিখেছেন, আসিয়াছি আমি আর কারে কর ডর, আপনি জুঝিব যদি আসেন শঙ্কর। রাবণের প্রতি দেবীর এই অভয় বাণী শুনে রামচন্দ্র চরম অস্থির হয়ে পড়েন। রামচন্দ্রের এই অসহায়তা দেখে দেবতারা ব্যাকুল হয়ে ব্রহ্মার কাছে যান রাবণ বধের উপায় শুনতে। ব্রহ্মা তখন রামকে মহামায়া দুর্গার আরাধনা করতে বলেন। রামের উদ্দেশ্যে দৈববাণী হয়। রামায়ণে এইভাবে তার বর্ণনা দেওয়া হয়েছে, বিধাতা কহেন মর্ম কর বিভু এক কর্ম, তবে হবে রাবণ সংহার। অকালে বোধন করি পুজো দেবী মাহেশ্বরী, তরিতে হে দুঃখ পাথার। রামচন্দ্র তখন ব্রহ্মাকে বলেন, হে প্রজাপতি, দুর্গাপূজার শুদ্ধ সময় তো বসন্তকাল, তবে এই শরৎকালে আমি কৃপকারে তাহার পূজা করব। আবার দৈববাণী হয়, তাতে রামচন্দ্রকে শরৎকালের আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠীতেই ব্রহ্মা দেবীর বোধন করে দেবীকে পুজো করতে বলেন। রামচন্দ্র তখন নিষ্ঠা ভরে নিজ হাতে মায়ের মৃন্ময়ী মূর্তি গড়ে দুর্গার আরাধনা করেন। কিন্তু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতেও মা যখন প্রকট হল না, তখন রামচন্দ্র অস্থির হলেন। কারণ তিনি ভাবলেন, মা হয়তো তার পূজায় সন্তুষ্ট হয়নি, তাই তাকে প্রকট হচ্ছে না। তখন বিভীষণ তাকে পরামর্শ দেন যে নীলপদ্ম মায়ের খুব প্রিয়, তাই 108টি নীলপদ্ম দিয়ে মাকে পুজো করলে মা প্রকটিত হবেন। কিন্তু নীলপদ্ম তো দুষ্প্রাপ্য, তা কেবলমাত্র দেবীদহ সরোবরে আছে, যা কয়েক সহস্র বছরের পথ। হনুমান এই অসাধ্য সাধন করে 108টি নীলপদ্ম এনে দেয়।
নবমীতে সেই 108টি নীলপদ্ম দিয়ে পুজো করতে গেলে মা মহামায়া রামকে পরীক্ষা করার জন্য একটি পদ্ম চুরি করে। রামচন্দ্র তখন নিজের একটি চোখ তুলে 108টি পদ্ম পূরণ করে মায়ের অর্ঘ্য দেওয়ার জন্য ধনুর্বাণ হাতে নিয়ে নিজের চোখ তুলতে উদ্যত হয়। তখন দেবী সন্তুষ্ট হয়ে রামের কাছে প্রকটিত হয় ও রাবণ বধে সাহায্যের প্রতিশ্রুতি দেয়। এরপর দশমী পূজা সাঙ্গ করে মাকে বিসর্জন দিয়ে রামচন্দ্র রাবণকে বধ করেন। দেবী ভাগবত পুরাণের 3য় স্কন্ধেও এবং কালিকা পুরাণেও রামচন্দ্রের এই অকাল বোধনের বর্ণনা রয়েছে। এইভাবে মর্তধামে অকাল বোধনের প্রচলন হয়। অকাল বোধন দুর্গাপূজার আদি অন্ত সম্পর্কিত আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। নমস্কার। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।